নামগুলো আমি মোটামুটি বলে দিলাম, ঠিক আছে। আমার ফাইনাল যে রেট পড়েছিল সেটা হচ্ছে গিয়ে খেলবে, তারপর হচ্ছে গিয়ে এডিটিং করবে, তাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট প্রসেসর দাম পড়েছিল, যেটা হচ্ছে গিয়ে মেন জিনিস, সেটা এটার দাম তুমি ইন্টেলের সিপিইউ ইনস্টল করে আপ টু 14 জেনারেশন। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে RTX 3060, যেটা 1 TB সেটার দাম পড়েছিল 3800 টাকা, আর যেটা 500 GB সেটার দাম পড়েছিল 2350। যেটার দাম পড়েছিল সেটা হচ্ছে, এরপরে আসছি সেটা হচ্ছে গিয়ে মনিটর। ওরে বাপ রে বাপ, এত বড় ভাই! সবাই ভালো তো? তো তোমরা থাম্বনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আজকে কি বিষয়ের ওপর ভিডিও বানানো হবে। এর আগে আমি যেদিন কম্পিউটার কিনতে গিয়েছিলাম তার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তার কমেন্টস অনেকেই জানতে চেয়েছো কত দাম পড়েছে, ফাইনালি কি প্রাইস পড়েছে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আরও বানানো। তো এখানে আমি মোটামুটি খুব একটা ছোট্টর ওপর ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে কি কম্পোনেন্ট ইউজ করেছি, আর হচ্ছে গিয়ে তার কি দাম পড়েছে ইন রিয়েল ওয়ার্ল্ড। শুরু করার আগে আমি দুটো কথা বলতে চাই। पूछा किसी ने সেটা হচ্ছে কি, আমি পুরো পিসি সেটআপটা দেখেছো তোমরা ব্লগে, আমি অফলাইন মার্কেটে বিল্ড করেছি, কেন অনলাইন মার্কেটের কপাল আমার অতটা ভালো না, মানে আমি যাই গ্যারেজ কিনে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি রিস্ক নিইনি। সাবাস! আর তোমরা ওইখানে হচ্ছে গিয়ে অনলাইনে একটুখানি দামটা কম পড়ে, আমি দেখেছি। কেন আমি আমার কম্পিউটার কেনার আগে আমি প্রায় 300-400 ভিডিও দেখেছি, দেখে তো আমার এটাই মনে হয়েছে। তো চলো চটপট বলা শুরু করি, আর বেশি ভাত না বকে বলবো। হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রসেসর। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে গিয়ে i5 12400F। তো এটা এখন হচ্ছে গিয়ে সব থেকে ভ্যালু ফর মানি। যারা ধরো খুব হাই রেন্ডারিং এর কোনো কাজ করবে না, নর্মালি গেম খেলবে, এডিটিং করবে, তো তাদের জন্য এটা খুব ভালো ভ্যালু ফর মানি। এখন এর অনেক দাম কম। আমি যখন কিনেছি, দেখো আমি কিনেছি হচ্ছে কি 2024-এর ডিসেম্বর মাসে, সেই অনুযায়ী বলছি। তো আমার এটার দাম পড়েছে হচ্ছে গিয়ে 8100 টাকা। পরবর্তী যেটা, সেটা হচ্ছে গিয়ে মাদারবোর্ড। আমার নাম মুখস্থ নেই, আমি দেখে বলবো, ঠিক আছে? साले तभी मेरा माफ करना गुस्सा। তো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি গিগাবাইটের B760MH। এটা হচ্ছে কি, এটার মধ্যে ইন্টেল সাপোর্ট করে আপ টু 14 জেনারেশন, মানে 12, 13 অ্যান্ড 14 এর চিপসেট এর মধ্যে সাপোর্ট করবে। এর মধ্যে হচ্ছে গিয়ে দুটো 32GB DDR5 র্যাম স্লট দেওয়া রয়েছে, 3টে কুলিং ফ্যান রয়েছে, 4টে টেম্পারেচার সেন্সার রয়েছে। সুন্দর গাইজ, মাছি এসে গেছে, প্রফেশনাল ব্লগার আমরা গাইজ। তো এটা মোটামুটি ভ্যালু। এটার দাম পড়েছিল 8400 টাকা। সব দাম ডিসেম্বর মাসের 2024 সালের বলছি। তো এই গেল হচ্ছে গিয়ে মেন কম্পোনেন্টসের মধ্যে সেকেন্ড কম্পোনেন্টস। আমি এখানে মেন 4-5টা কম্পোনেন্টসই বলবো, তো তার মধ্যে তোমরা মোটামুটি দাম বুঝে নেবে। আর লাস্টে আমি আমার বিলটা যেগুলো হাইড করা সেগুলো হাইড করে তোমাদের কাছে দেখিয়ে দেবো। তো চলো আমি পরের কম্পোনেন্টসে যাওয়া যাক। থার্ড কম্পোনেন্ট সেটা হচ্ছে গিয়ে SMPS। তো এটার নাম হচ্ছে গিয়ে অ্যান্ডস্পোর্ট RX 650 80+ বোন সার্টিফাইড। তো মোটামুটি বোন সার্টিফাইড নেওয়ার চেষ্টা করবে, তো ওটা করলে ভালো হয়। বা এটাও হতে পারে যে আমি মুরগি হয়েছি, তোমরাও হও প্লিজ গাইজ। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। এটার দাম পড়েছিল হচ্ছে কি 3000 টাকা, ঠিক আছে? এটা সম্বন্ধে অত কিছু বলতে পারবো না, কেন আমি নিজে যাই না গাইজ, আমি নিজে যাই না এটা কেন নিয়েছি। এরপরের যে কম্পোনেন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে সব মধ্যবিত্ত ছেলেদের একটা স্বপ্ন। এটার জন্য মোটামুটি বাবার PF ভাঙিয়ে নেবো, FD ভাঙিয়ে নেবো, কিন্তু এটা চাই জীবনে গাইজ। তো जल्दी बोल সেই জিনিসটা আনবো, তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে RTX 3060 12GB টুইন এজ, ঠিক আছে? এরকম কিছু নাম মুখস্থ নেই, তোমরা পজ করে দেখে নেবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু জোটাক কোম্পানিরই নেবে। কেন হচ্ছে কি, জোটাক আমাকে পয়সা দেয়নি, বুঝতেই পারছো, অত বড় ইউটিউবার হয়নি এখনো। তো এটা মেন হচ্ছে কি, এখানে 2 বছর এক্সট্রা ওয়ারেন্টি দেয়। তো এটাতে সব কাজ হয়ে যাবে মোটামুটি। খুব হাই এন্ডের গেম খেললেও তুমি মোটামুটি মডারেট সেটিংয়ে খেলে নেবে, এটাতে কাজ হয়ে যাবে গাইজ। বেশি প্রজেক্টস নেই। আমরা আগে ছোটবেলায় বলতাম না যে প্রজেক্ট করার জন্য কম্পিউটার লাগবে, সেই প্রজেক্ট এর মধ্যে কভার হয়ে যায়। তো এটা হচ্ছে কি, এটার দাম যেটা পড়েছিল, এটাই হচ্ছে মেন থিং। এটাই হচ্ছে কি, এটার যেটা দাম পড়েছিল সেটা হচ্ছে গিয়ে 19,900 টাকা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে SSD, মানে স্টোরেজ, ঠিক আছে? আমার দুটো SSD আমি ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে 500GB, যেটা হচ্ছে গিয়ে আমার মুভি ওটা ক্রুশিয়ালে, আর এটা হচ্ছে গিয়ে কিংস্টনের 1TB। মানে আমি আমার উইন্ডোজটাকে ওই 500GB দিয়ে ইনস্টল করে রেখেছি, আর বাদ বাকি সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে।
তো যেটা আমার মধ্যে শেষ হয়ে যায়। এছাড়াও আমার পুরোনো ল্যাপটপের হার্ড ডিস্কটাকে বের করে ওটাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক করে নিয়েছি। সো কুল গাইজ। আমি মাঝে মাঝে ভাবি ব্রিলিয়েন্ট, যাই হোক কোনো ব্যাপার না। তো এটার মোটামুটি এই যেটা 1 TB সেটার দাম পড়েছিল 3800 টাকা, আর যেটা 500 GB সেটার দাম পড়েছিল 2375 টাকা, কিন্তু SSD নেবে, ঠিক আছে? যদি বাজেটে কম পড়ে 2 মাস পর নেবে, কিন্তু SSD নেবে। এরপরে আসছি সেটা হচ্ছে গিয়ে মনিটর। ওরে বাপ রে বাপ, এত বড় খাপ, এটা বেশিক্ষণ হাতে ধরে রাখতে পারবো না, সরি গাইস, এটা রেখে দিতে হবে এখন। তো মনিটরের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি বেনকিউ এর মনিটর নিয়েছি। মডেল নাম্বারটা বলছি, দাঁড়াও, আমি দেখে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি। আমার মুখস্থ নেই, দেখে দেখে আমাকে বলতে হবে। তো মডেল নাম্বার হচ্ছে কি আমার বেনকিউ GW2790, ঠিক আছে? এটা বাংলাতেই বললাম। 27 ইঞ্চেসে নিয়েছি, যাই হোক জোকস অ্যাপার্ট। তো এটা মেনলি হচ্ছে কি বেনকিউ কেন এটা তোমরা যদি এখন মোটামুটি বাজেট মনিটর হিসাবে সার্চ করো তো এটাই দেখাবে। কেন এটা কি কারণ আছে, তার জন্য 180p পাচ্ছ, হচ্ছে গিয়ে 100 হার্জ রিফ্রেশ রেট পাবে, 99% SRG ডিসপ্লে পাবে, সব থেকে বড় হচ্ছে গিয়ে ব্রেজেল হচ্ছে গিয়ে একদমই নেই, খুব পাতলা একটা ব্রেজেল দেবে। তারপর হচ্ছে গিয়ে রিফ্লেকশন হয় না কোনো রকম, ঠিক আছে? আর কালারটা খুব ভালো আসে। তো এই কারণে হচ্ছে কি এইটা নিয়েছি, আর এটা খুবই কম দামে পেয়েছি। দামটা হচ্ছে গিয়ে 8250 টাকা। আবারও বলছি, এই সমস্ত দাম ডিসেম্বর মাসে 2024 সালে আমি তখন কিনেছিলাম, তখন আমার বিলে এগুলোই ছিল। আমি এটা দিয়ে দেবো লাস্টে, তোমরা পজ করে দেখে নিও। তো এই হচ্ছে গিয়ে মেন জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই কটা জিনিস তোমার লাগবেই লাগবে। এরপরে হচ্ছে গিয়ে কিবোর্ড আর হচ্ছে গিয়ে মাউস। তোমার যদি বার্গেনিং ক্ষমতা থাকে তুমি এগুলো ফ্রিতেও পেয়ে যেতে পারো গাইজ, যে কিন্তু আমার নেই বলে আমাকে দাম দিতে হয়েছে। খালি কিবোর্ডটা 100 টাকা নিয়েছিল, যে সেটা ইগোর জন্য নিতে পারে আমি ঠিক জানি না, কিন্তু নিয়েছিল। আর সেকেন্ড হচ্ছে গিয়ে কেবিনেট এনে দেখতে পাচ্ছ 8GB ফ্যান রয়েছে আমার সামনে দুটো, পেছনে একটা রয়েছে। তো এই কেবিনেটের সম্বন্ধে বললাম না, হচ্ছে কি তুমি যাবে ওখানে, যখন যাবে তখন ওরাই তোমাকে সাজেস্ট করে দেবে, তোমার বাজেট তুমি বলে দেবে যে আমি এত টাকায় ক্যাবিনেটে দিতে পারবো। হ্যাঁ, 8GB ফ্যান নেবো কি নেবো না, সামনে করা লাগবে, তোমার পার্সোনাল চয়েস। তো এইটা নিয়ে অত কিছু বলার নেই। তো এটা তুমি ওখানে গিয়ে যেমন করবে সেরকম ভাবেই পেয়ে যাবে। তো এই দেখো, একটু ফাম্বলিং হচ্ছে, দেখো আমার এত অভ্যাস নেই এরকম ক্যামেরার সামনে বসে বসে এতক্ষণ কথা বলা, তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য। মেন যেটা মেসেজ দেওয়ার কথা সেটা হচ্ছে কি দামগুলো আমি মোটামুটি বলে দিলাম, ঠিক আছে? আমি লাস্টে এখানে এই যে বিলটাও এখানটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাকে সব থেকে প্রথম কথা যেটা করতে হবে, ওই মিমটা ডাউনলোড করতে হবে, ঠিক হ্যাঁ। তো এই হচ্ছে কি মোটামুটি, আশা করি তোমাদের কি সমস্ত কোয়ারিজ গুলো কমপ্লিট হয়েছে। তো আশা করি মোটামুটি দাম সংক্রান্ত যাদের যা রকম কোয়ারিজ ছিল সেগুলো বলতে পারলাম। তো আমার ফাইনাল যে রেট পড়েছিল সেটা হচ্ছে গিয়ে कैसा लगा मेरा मजाक? এটা আমার একদম ফাইনাল রেট পড়েছিল। তো ব্যাস এটাই ছিল শেয়ার করা তোমাদের সাথে। দাম ফাম বলে দিলাম, কম্পোনেন্টস গুলো পজ করে তোমরা সার্চ করে নেবে। কেন এটা মানে এটা মিনিমাম স্পেসিফিকেশন। তোমার যদি মোটামুটি চাও যে আমি 5-7 বছর আমার সিস্টেমটা খুব ওল্ড ফ্যাশন না হয়ে যায়, তাহলে এটা তোমাকে নিতেই হবে। আর একটা কথা বলি, যখন আমি নিয়েছিলাম তখন RTX 4060 একটু দামটা বেশি ছিল, তো ওই জন্য আমি নিতে পারিনি, আমার বাজেট ফেল হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে কি ব্যাপার। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, এবং একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে বলো তাদেরকেও। আর ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।